আজ বিমানবন্দর সংলগ্ন বাখরা মসজিদের সামনে শান্তিপূর্ণ জমায়েত করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজে উপস্থিত ছিলেন এই জমায়েতে। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এই মসজিদে আজও নামাজ পড়তে দেওয়া হয়নি। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই উদ্দেশ্যে সকাল থেকেই ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। শেষ পর্যন্ত এই অঞ্চলে সিদ্দিকুল্লাহদের যে মসজিদ রয়েছে সেখানেই জুমার নামাজ আদায় করেন নামাজিরা। আপনারা সব জানতে পারবেন। এই শান্তনু চিন্তাধর আমি ছবি আপনারা পড়ে গেলে আমরা একটু কথা বলবো। আপনি কথা বলুন, আমরা ওনার সামনে আপনাদের অধিকার আমাদের নেই। আমাদের একটু কথাটা বলতে দিন ওনার সাথে। আপনারা যদি থাকেন না আমরা বলবো না। অসাংবিধানিক কথা বলছেন না? অসাংবিধানিক থেকে 37 কোটি এখানে নামাজ আমাদের কোনো জোর নেই, আমাদের কোনো জোর নেই। মূলত যশোর রোডের ধারে বাঁকড়া অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস। তারাই বিমানবন্দরের ভেতরে 7 নম্বর গেট দিয়ে মসজিদে নামাজ পড়তে যান। বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে গত শনিবার থেকে বন্ধ রয়েছে নামাজ পাঠ। তার প্রতিবাদে আজ শুক্রবার সেখানে জামায়াত হয়ে বিক্ষোভ প্রদর্শন করার কথা জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই জামায়াত যাতে না হতে পারে এবং কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেজন্য এদিন সকাল থেকেই তৎপর ছিল বিধাননগর থানার পুলিশ। ইতিমধ্যেই ওই এলাকায় বিএনএস 163 ধারা বলবৎ করা হয়েছে। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এমনকি কেন্দ্রীয় বাহিনীও এলাকায় মোতায়েন করা হয়েছে। আগের দিন সিদ্দিকুল্লাহ জানিয়েছিলেন, আমরা এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাদের কোনো প্রতিক্রিয়া দেননি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে খবরের অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের খবর কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কলকাতায় বাগরা মসজিদে নামাজ বন্ধ রাখার জন্য মুসলিম টর্চারিং করা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মসজিদের সামনে পুলিশ এবং আর্মি মোতায়েন করেছেন এবং 163 ধারা জারি করেছেন। কোনো লোক মসজিদের সামনে যাইতে না পারে। তারপরেও মুসল্লিরা কিভাবে মসজিদে নামাজ আদায় করলেন দেখেন দর্শক খবরের মূল ভিডিওতে। আমরা বলতে চাই ভাই, আমাকে পড়িয়ে দিয়েছে, পড়েছি, আমরা কি ব্যাপার আমি জানি না। আমরা নামাজ যেখানে পড়ি। ভাই খোলো, সব জায়গায় যাই, আমরা সব জায়গায় পড়বো, সময় নেই। এই একটা থেকে একটা নামাজ পড়া হবে। প্রতিবাদ কেন? দুঃখ। প্রতিবাদ তো আমরা করছি না, এটা দুঃখ। প্রতিবাদ করছি, এটা দুঃখ। 136 বছর এয়ারপোর্ট হওয়ার আগে তো বলছি। হ্যাঁ, এয়ারপোর্টকে তো বাঁকড়া যে গ্রাম আছে, এয়ারপোর্টকে তো এরা জমিন দিয়েছে, কাগজপত্র আছে আমাদের কাছে, কোনো ব্যাপার না। একদম ওয়াকআপ সম্পত্তি ছিল, ওয়াকআপ সম্পত্তি আছে ওখান থেকে একটা ঐতিহ্য বিজড়িত জায়গা, সেখান থেকে কোনো ব্যাপার না। সরকার আছে, বুঝে নেবে। সরকার কোনো খারাপ করবে না আমাদের জন্য, জানি। বিকল্প যদি করে দেওয়ার মসজিদের বিকল্প আমাদের হয় না। আমাদের কারোর জায়গা মসজিদ আমরা করতে পারি না, আমরা কেনা জমিনে মসজিদ করি। সেক্ষেত্রে ওই জায়গা থেকে সরতে হয়। তাহলে সরকার করলে কি করা যাবে? মজবুরি আছে, আমরা প্রতিবাদ করব না, দুঃখ জানাবো, আছে উপরওয়ালা। কি নাম আপনার? কি নাম? 136 साल से पढ़ रहे हैं, आज नहीं चलना। पर ये बोल रहे हैं अभी स्कूल बंद हटाने के लिए कोई बात नहीं, नेशनल सेफ्टी सिक्योरिटी पे बात आ रही है, तो क्या आप बोले? अगर हटा देगा तो हम लोग सरकार से भी विरोध नहीं करेंगे। काला बैच की आप लोगों का क्या आज रोका जा रहा है? लोगों को आज रोका जा रहा है? हम तो उधर में नमाज पढ़ता है 5 वक्त, अभी रोक दिया, क्या करेगा? देखिएगा, ये सरकार है, ये करता है, क्या करेगा? আপনার নামটা? অনেকে দেখলাম কালো ব্যাচ পুলিশ। হ্যাঁ, এটা শোক প্রতিবাদ, 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 শোক দিবস। মোহাম্মদ ইলিয়াস মোল্লা। আমরা চাচ্ছি সরকার যেটা চাইবে সেটা আমরা ওটা চাই। আর সরকারের যে অসুবিধা হচ্ছে আমরা কি করবো? আমরা কিছুই জানি না। আমরা মসজিদ বানিয়ে দেবে বলছে। বলছে তা আমাদের সংবিধানে নেই সেটা।
বলে পরিণমান নেই, ওই কোনো হয় না। আমি 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 আগে যেতাম, এখন আর যাই না, এখন বয়স হয়ে গেছে তো, আমি অত হাঁটতে পারিনি, একবার পড়ে গিয়েছিলাম। কি কি নিরাপত্তার জন্য আর সরকার যেটা ভালো ভাববে তাই করবে। কি নাম আপনার? দেখো, আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো যে বেশ কয়েকজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি তারা বাঁকড়ার দিকে এগিয়ে চলেছেন। আমরা সেই ছবিটা দেখছি। আপনারা কি জমায়েত করবেন? হ্যাঁ, আইসির সঙ্গে কথা বলবো, আইসির সঙ্গে আইসির সঙ্গে কথা কি কথা বলবেন? থানা যা বলে ফাইল দেখো। কি বলবেন? এখন কিছু বলবে না, কর্মসূচি কি হবে? কিছু বলবে না, কিছু হটবেন আপনি? এখন কিছু দেখো, কোনো রকম কোনো জবাব পাওয়া যাচ্ছে না তাদের থেকে। সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছু সময় আগে তার গাড়িতে করে আমরা দেখলাম তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার মুখে তাকে প্রশ্ন করা হয় যে তার কর্মসূচি হবে কি হবে না। তিনি জানান যে তার কর্মসূচি আজকের মতো হবে না। আমি সরাসরি কথোপকথনটা শোনানোর চেষ্টা করব। আর একটা চিঠি আপনার থানা দিয়েছে, এখন এতে কি যদি বলে নামাজ পড়ার পারমিশন এখানে হবে? হবে না, না, এখানে কিছু অন্য জায়গায় পড়ে নেবো। আমরা একটা চিঠি দিয়েছি, পারমিশন এসে দিয়েছি, না না কিছু পারমিশন কেউ দিয়েছি, কিছু নেই কিছু পারমিশন। জবরদস্তি কিছু নয়। আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমি তো না বলে দিচ্ছি, আবার আমরা অন্য জায়গায় পড়ে নেব, বারবার টাকা পড়ে অন্য জায়গায় পড়ে অন্য জায়গায় পড়ে নেব। কি হবে দাদা, কর্মসূচি কি হবে? আমরা অন্য জায়গায় নামাজ কর্মসূচির কি হবে? ঠিক আছে, তাহলে আমরা অন্য জায়গায় নামাজ পড়বো, মজবুর কিছু করার নাই। পুলিশ অ্যালাউ করলো না। দেখো, পুলিশের তরফ থেকে স্পষ্টত আমি কথা বলার চিঠি দিয়েছি, সবাইকে চিঠি দেখো, সরাসরি তাদের থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছেন যে তার আজকের যে কর্মসূচি, যে এখানে বাঁকড়া মোড়ে তারা নামাজ পড়বেন, সেই কর্মসূচি আপাতত সেই তুলে নেওয়া হয়েছে, তেমনটা জানলে। ছবিটা দেখাবো, এখনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এখানে মোতায়েন রয়েছে এবং সংখ্যালঘু সমাজের বেশ কয়েকজন প্রতিনিধি তারা দেখতে পাচ্ছি আমরা পার্শ্ববর্তী যে একটি মসজিদ রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে। আমি ছবিটা আরও একটু দেখানোর চেষ্টা করবো। এগিয়ে আসতে বলবো আমার প্রতিনিধি, আমার সহকর্মী সমরকে। দেখো, একদম 12টা নাগাদ কর্মসূচি শুরু করার ঘোষণা করা হয়েছিল। এই মুহূর্তে কর্মসূচি তুলে নেওয়া হলো, তার কারণ পুলিশের তরফ থেকে বা বিমানবন্দর থানার তরফ থেকে কোনো রকম কোনো অনুমতি দেওয়া হয়নি। পুলিশের অবস্থান একেবারে স্পষ্ট, 163 ধারা জারি করা হয়েছে। আমি পুলিশের তরফ রুট মার্চের ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ যে পুলিশের রুট মার্চ চলছে এই মুহূর্তে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তার আগে বাঁকড়া মোড় সংলগ্ন যে রাস্তা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ি, সেখানে তারা রুট মার্চ করেছে। অনবরত মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই এলাকায় 163 ধারা, অর্থাৎ ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা 163 ধারা। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব, উল্টো দিকে ছবিটা সমরকে বলবো একটু তুলে ধরার জন্য। ঠিক বিমানবন্দরের দিকটা, এতক্ষণ আমি দেখাচ্ছিলাম বিমানবন্দরের বিপরীত দিকটা, বিমানবন্দর লাগো অর্থাৎ যেদিকে মসজিদটি রয়েছে সেখানে পুলিশ এই মুহূর্তে পজিশন নিয়েছে। সমর দেখাচ্ছে সেই ছবিটা। একদিকে বিধাননগর পুলিশ, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি বিমানবন্দরের ভেতরে যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারেও আজকের জন্য অতিরিক্ত সিআইএসএফ জওয়ান, সমরকে বলবো ছবিটা দেখানোর জন্য। আজকে ওয়াচ টাওয়ারেও অতিরিক্ত সিআইএসএফ জওয়ান রয়েছে, তার কারণ যেহেতু একটা গোলমালের পরিস্থিতি তৈরি হতে পারে সেরকম ইনপুট ছিল পুলিশের কাছে, সেই মতোই সকাল থেকেই পুলিশি বন্দোবস্ত ছিল। কিন্তু যখন দেখা গেল যে কিছু নির্দিষ্ট সময় পর পুলিশের তরফ থেকে যখন 163 ধারা বা ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা 163 ধারা, অর্থাৎ যেখানে বলা আছে যে কোনোভাবেই 4 জনের বেশি জমায়েত করা যাবে না, সেই ঘোষণা হতেই দেখা গেল যে এখানকার যারা কর্মসূচি ঘোষণা করেছিলেন কার্যত তারা মৌখিকভাবে সেই কর্মসূচি বাতিলের কথা জানিয়ে গেলেন। আমরা দেখলাম পুলিশের সঙ্গে তাদের কথোপকথনের ছবি। ভেতরে ঢুকে গেলেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ি এবং সেখানেই আজকে এই মুহূর্তে নামাজ পড়া হবে। আমি দেখতে পাচ্ছি, দেখো, কালো ব্যাচ পরে রয়েছেন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি যারা, তারা আজকে ঘোষণা করেছিলেন যে ভেতরে যেহেতু নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। দাদা, কি হবে সিদ্ধান্ত, কোথায় পড়বেন নামাজ? বিভিন্ন জায়গায় জায়গা আছে, ওখানে পড়বে, অসুবিধা কিছু নেই। মানে আপনারা যেটা চেয়েছিলেন, সিদ্দিকুল্লাহ যেটা ঘোষণা করেছিলেন, প্রশাসন তো সেটা মানলো না। কি বলেছিলেন বলুন? এখানে এই জায়গাতে কালো ব্যাচ পড়ে বেশ কয়েকজন তারা প্রতিবাদ স্বরূপ এখানে নামাজ পড়ে। না, প্রতিবাদ স্বরূপ মানে নামাজ পড়তে যাবে, যদি না দেন চলে আসবে, পারমিশন না দিলে। এটা পারমিশনটাই নেওয়ার ছিল, আর কিছু না। প্রশাসন তো পারমিশন দিল না, তো ওই জন্য চারিদিকে নামাজ পড়বো। এই পাশে যে মসজিদ আছে ওখানেও ওখানে যারা পড়তেন পড়বে, বাকি বিভিন্ন জায়গায় পড়বে। আপনি স্থানীয় মানুষ হিসেবে জিজ্ঞেস করি, প্রশাসনের সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন যে ভিতরে নামাজ পড়ার অনুমতি দেওয়া হচ্ছে না? এই বিষয়ে আমার কিছু বলার নেই, ওটা আইনিভাবে যা হবে তাই, আমাদের নিজস্ব কিছু বলার নেই। সরকার বলছে যে যেহেতু বিমানবন্দর রানওয়ে এক্সটেনশন হবে, আরও বাড়ানো হবে, সেই কারণেই তারা আপাতত বন্ধের একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা সরকার, এয়ারপোর্ট অথরিটি বা বিভিন্ন যা কোর্ট হিসেবে, আদালত হিসেবে যা হবে, আইনি হিসেবে সেটাই দেখতে হবে। মানে সংখ্যালঘু সমাজের আপত্তির কোনো জায়গা নেই? মানুষের ভালোর জন্য কিছু কিছু জায়গায় যা দেখতে হয় সেটা দেখতেই হবে। তাছাড়া আমরা তো পারমিশনের জন্য আমাদের বিনা বলায় বিনা এতে বন্ধ করেছে, তো ওই জন্য আমাদের আরও বেশি মানে আলোচনাটা করা উচিত ছিল, সেটা মনে করছেন? যারা মসজিদে যায়
আমরা মোটামুটি একটা চিন্তা ভাবনা করি যে সার্ভিস রোডে এখানে একটু নামাজ পড়বো না, আমাদের কোনো জোর নেই, আমাদের কোনো জোর নেই। এর জন্য আমরা চিঠি করা হচ্ছে, দুটো জায়গায় চিঠি করা হচ্ছে, চিঠির কপি আপনাদেরকে দেখাচ্ছি, এটা শুধু দেখে নিন। আপনি আমরা জোর করে পড়বো না, কোনো ডিস্টার্ব করবো না আপনার। আপনি কাগজ দিয়েছেন, পারমিশন তো পাননি? সেটা আপনি একবার জেনে নিন যে ওরা এটা বলছে। আমাদের কাছে এরকম কোনো নির্দেশ আছে? আসেনি। আমরা এই তো পাশে মসজিদ আছে, এখানে নামাজ পড়বো না। অনেক ওখানে অনেক স্টুডেন্ট আছে, জায়গা আছে। ওখানে জায়গা না, আমাদের রাস্তাঘাটে কোথাও করে নিতে হবে কোথাও। আমি এই জন্য আপনাকে বলতে চাই, কাগজ নিয়ে এসেছিলাম। আগে মসজিদ আছে, পিছনে পাশে না আমাদের সব জায়গায় যে পাওয়া যাওয়ার মসজিদ আছে সেখানে এখানেই তাদের জায়গা, আমাদের জায়গা সম্পূর্ণ হবে না, কারণ এখানে মাদ্রাসা আছে, ওখানে আমাদের এখানে রাস্তার উপরে পড়ে। ঠিক আছে। আপনার ঠিক আছে, আমরা আমাদের আপনার কাছে কোনো অর্ডার আসেনি? না, আমাদের কোনো জোর নেই আপনার কাছে, জাস্ট এই চিঠিটা আপনাকে দেখাবার জন্যই নিয়ে এসেছি।